আসসালামু আলাইকুম। আমি এখন আজকে রান্না করতে চলে আসলাম। আমি এখন আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে। ডিম দিয়ে আলু দিয়ে দেখেন, ডিম আলু ডিম আলু আজকে রান্না করব ডিম আলু। তা দুইটা দারচিনি দিয়ে দিছি, একটা এলাচ দিয়ে দিছি এর মধ্যে। এখন আমি ডিমটা এই কড়াইতেই লাল করে নিব। তা ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আমি ডিমগুলো ভাজতে দিয়ে দিলাম। আমি ডিমগুলো এখন উঠিয়ে ফেলবো, লাল হয়ে গেছে। ডিমগুলো উঠাই ফেলতেছি। আমি এখন ওই দারচিনি গুলোর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিলাম পেঁয়াজ এই তেলেই। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবার দিয়ে দেবো আমি আলুগুলো। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি একটু পানি দিয়ে দিই হাতটা ধুয়ে কষানোর জন্য, মশলাগুলো কষানোর জন্য। আমি আগে মশলা কষাইনি তো, এই জন্য এখন আলু দিয়ে মশলা একসাথে কষাবো। আমি এখন এইভাবে কষাবো। এরপরে আমি এখন দিয়ে দেবো হচ্ছে ঢাকনা। ঢাকনা দিয়ে কষাইনি। তা ভাই বোনেরা, দেখেন আমার আলুটা কষানো হয়ে গেছে। এই যে পুরো একটু পানি নেই, পুরো আমি ভালোভাবে কষাই নিচ্ছি। এখন ঝোল দিয়ে দেবো। আলু দিয়ে ডিম দিয়ে ঝোল।
আজকে ঝোল, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করতেছি। কত সুন্দর কালার আইছে দেখেন। আমি এখন ডিমগুলো দিয়ে দিই, এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো, ভাজা ডিম রাখা। আবার ঢাকা দিয়ে দেবো। তা ভাই বোনেরা, আমার তরকারিটা যদি ভালো লাগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার সাবস্ক্রাইব করবেন। আমি এখন ঢাকা দিয়ে দিই। ভাই বোনেরা, আমার ডিমের তরকারিটা হয়ে গেছে দেখেন, আমি নামিয়ে ফেললাম। তা আপনাদের কাছে ডিম আলু তরকারিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।